সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ কাঠবিড়ালি। কাঠবিড়ালিটা কেমন করে আঁকলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ঠিক নিচের দিকে বাদিকটাতে আমরা মুখটা আঁকবো। মুখটা দেখো এইভাবে ওপর দিকটা এঁকে এবার নিচের দিকটা এঁকে তারপরে আমরা ওপর দিকে যাব। এই ওপরে পিঠের অংশটা আঁকছি, এই ঘুরে গেল। এখান থেকে আমরা একটা পা আঁকবো, সামনের পা। এইভাবে আঙুলগুলো দিয়ে দিলাম, আবার এইভাবে আরেকটা পা করে এবার পেছন দিকের পাটা আমরা করে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই বডিটা আঁকা হয়ে গেল। এবার লেজটাকে আমরা এঁকে দেব। কাঠবিড়ালির লেজ এইভাবে ঘুরিয়ে নিয়ে মোটা হবে, বডির তুলনায় লেজটা বড়, এটা আমরা সবাই জানি। সেই জন্য লেজটাকে খুব বড় করে মোটা করে এঁকে দেবে। এই বডিটা এইভাবে যাবে। এইখানটায় আমরা চোখটা করে দেব। এই চোখ করা হয়ে গেল। এখানে কাঠবিড়ালির পিঠে বেশ কয়েকটা ডোরা কাটা দাগ থাকে, সেই দাগগুলোকে আমরা টেনে দেব। এখানে একটা কান, এপাশে একটা কান, কান দুটো আঁকা হয়ে গেল। এই ডোরা কাটা দাগগুলো কাঠবিড়ালি যেইভাবে যাবে গঠনটা, ঠিক তার পিঠের দাগটা ঠিক সেই অ্যাঙ্গেলেই যাবে। এইভাবে ঘুরে 4-5টা দাগ থাকে, এটা দিয়ে দেবে। এই আমাদের দাগগুলো দেওয়া হয়ে গেল। এখানে এক্সট্রা লাইনটা যা ছিল আমরা মুছে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। এবার আমি মার্কার পেন দিয়ে, সরু মার্কার দিয়ে আমি বর্ডারটা করে দিচ্ছি। আমি পেন শেড করব কাঠবিড়ালিটা, তোমরা দেখে নাও কেমন করে পেন শেড করছি। প্রথমে মার্কার পেন দিয়ে বর্ডার করে নিলাম। তোমাদের কাছে না থাকলে জেল পেন দিয়ে বর্ডার করে নেবে বা ডট পেন দিয়ে বর্ডার করে নেবে, তবে জেল পেন দিয়ে করলে বেশি ভালো হয়। আমি ব্ল্যাক জেল দিয়ে করছি। এইখানে আমরা যে ডোরা কাটা যে অংশটা, সেই অংশটা আমরা ভরাট করে দেব। সবগুলোর মধ্যেই একইভাবে সমান করে, কোনো ডিপ্লেট করার দরকার নেই, একইভাবে সমান করে ভরাট করে দেবে। এখানে আমি তাই সবগুলোর মধ্যে ভরাট করে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো। এবার আমরা ডোরা কাটাগুলো ভরাট করে দিলাম। তারপরে আমরা এই গ্যাপ দিয়ে আমরা এই লোম কাঠবিড়ালির গায়ে যে অজস্র লোম, সেটা আমরা এই পেন দিয়ে আমরা বুঝিয়ে দেবো, পেন শেড দিয়ে। কীভাবে দিচ্ছি সেটাই বড় কথা, কোন থ্রোয়িংটা কীভাবে করছি, কোন অ্যাঙ্গেলে দিচ্ছি, এইটাই হচ্ছে তোমাদের মন দিয়ে দেখতে হবে, তাহলে তোমরা অনায়াসেই পারবে। খুব একটা কঠিন ব্যাপার নয়, খুব সহজ করেই দেখানো আছে। একটু ভালো করে করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা শেডগুলো করে দিচ্ছি। নিচের দিকে পেটের দিকে শেডটা আমরা এখন করব। এই কোণাটা একটু ডিপ হয়ে যাবে, এইভাবে শেডগুলো দেবে। ডট 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 করে সরু করে সুন্দর করে দিয়ে দেবে। যত সরু সরু লাইন হবে তত দেখতে ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত তোমরা দেখো বা যারা এই ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আর কাঠবিড়ালিটার শেডটা কেমন করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে বাড়িতে অবশ্যই করবে। এবার আমরা লেজের মধ্যে শেড দিচ্ছি। শুধু শেডটা থ্রোয়িংটা খেয়াল করতে পারি কোন কোন জায়গায় ডিপ দেওয়া হয়েছে, ঠিক সেই সব জায়গায় যেখানে ডিপ হবে সেখানে বারবার করে পেনটাকে টেনে দেবে। যারা ভিডিও দেখে কিছু শিখতে চাও তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে মন দিয়ে, তাহলে তোমরা করতে পারবে। আর একটা টিপস হচ্ছে যে তোমরা 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড করে দেখবে, ভিডিওটা অফ রাখবে, আবার তোমরা সেই পোর্শনটুকু ড্রয়িং করে নেবে, আবার তারপরে আবার একটু দেখবে, আবার করবে। এভাবেই যদি তোমরা করো তাহলে অনায়াসেই তোমরা ভালো ভালো সিনারি, অনেক কঠিন কঠিন সিনারি তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবে। তোমাদের পরিচিত লোকের মধ্যে যারা আঁকতে ভালোবাসে তাদের মধ্যে
একটু শেয়ার করে দিও, এটা আমার অনুরোধ। তাহলে বেশি সংখ্যক স্টুডেন্ট তাহলে দেখতে পারবে, তারা দেখে দেখে করতে পারবে, তারা শিখতে পারবে। অনেক সংখ্যক স্টুডেন্ট, অনেক সংখ্যক ছেলে মেয়ে শিখুক, এটাই আমার আশা, আনন্দ। তোমাদেরকে আবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করব। আবার তোমাদের কাছে অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে দেখে বাড়িতে অবশ্যই করো, আর এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।